নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি এএনএসবি রোড এবং আপনাদের একটা খবর জানিয়ে রাখি। এখন দেখতে পাচ্ছেন হোপ নার্সিং হোম রানীগঞ্জ, তারা অর্গানাইজ করেছে অষ্টম লাইভ সার্জিক্যাল অটোলজি ওয়ার্কশপ চলছে এবং ডক্টর অনির্বাণ ঘোষ অর্গানাইজিং চেয়ারম্যান। এই যে হোপ নার্সিং হোমে লাইভ সার্জিক্যাল অটোলজি ওয়ার্কশপ, তার যে চিফ গেস্ট সার্জন বিজয়েন্দ্র হনুরাপ্পা এবং আরও বিশিষ্ট ডাক্তাররা এসেছেন। চলুন একবার আপনাদের হোপ নার্সিং হোমে লাইভ সার্জিক্যাল অটোলজি ওয়ার্কশপ চলছে আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিও। দেখছেন গৌতমের সাথে এই হোপ নার্সিং হোম এবং ডক্টর অনির্বাণ ঘোষ কি বলছেন এই ওয়ার্কশপ নিয়ে। আজকে আমাদের এখানে রানীগঞ্জে হোপ নার্সিংহোমে একটা ইএনটির কানের অপারেশনের ওয়ার্কশপ চলছে। সেখানে জগৎবিখ্যাত ইয়ার সার্জন প্রফেসর এইচ বিজয়েন্দ্র স্যার এসছেন ব্যাঙ্গালোর থেকে, ডক্টর বিনয় বিজয়েন্দ্র এসছেন ব্যাঙ্গালোর থেকে, ডক্টর সঙ্গীতা রামদাস এসছেন ব্যাঙ্গালোর থেকে। এছাড়া প্রায় গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রায় 80 জন ডাক্তার তারা এসেছেন ডেলিগেট হিসেবে এই ওয়ার্কশপ দেখতে। এই ওয়ার্কশপে আমরা কানের বিভিন্ন জটিল রোগ সম্বন্ধে আলোচনা, তার পড়াশোনা এবং তার আরও উন্নততর চিকিৎসার জন্য কি করা যায় সেই নিয়ে আলোচনা চলছে। এটা আগামী 2 দিন ধরে চলবে। এটা আমাদের অষ্টম ওয়ার্কশপ হচ্ছে। 2013 সাল থেকে এটা শুরু হয়েছিল, মাঝখানে কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল। এই চলতে চলতে আমরা এবার 8 বছরে পা দিলাম। এবং এই কনফারেন্স আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সেই মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত এবং এই 10 CME ক্রেডিট পয়েন্ট, যেটা যে কোনো এরকম চিকিৎসা বিজ্ঞানের জন্য খুব হাই মার্কস এটাকে দিয়েছে। তাই জন্য যারা ডেলিগেটস যারা আসছেন তারা 10 ক্রেডিট পয়েন্ট করে পাচ্ছেন এখানে এসে। আজকে যেমন দেখলাম লাইভ যে অপারেশন হচ্ছে সেটা দেখানো হচ্ছে, আগামীকালের কর্মসূচিতে আগামীকালের কর্মসূচিতে আরও বিভিন্ন জটিল কানের রোগ, যেখানে জন্মগতভাবে বধিরতা, জন্মগতভাবে কান থেকে রক্ত পুঁজ আসা, কানের টিউমার ইত্যাদি সম্পর্কে আলোচনা এবং উচ্চতর পড়াশোনা করা হচ্ছে। এবং আমরা এখানে প্রচুর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যারা, তারাও এসেছে এবং আমরা আশা করি এটা তাদের জন্য খুবই উপকারী জিনিস সাবিত হবে। উদ্দেশ্যটা দুরকম। একটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এবং সেই উন্নতিতে আমাদের যোগদান, সেটা শিক্ষাক্ষেত্রে যোগদান এবং ছাত্রদের পড়ানো এবং পড়িয়ে তাদেরকে আরও উন্নততর তারা যদি হয়, তাহলে সেটা ডিরেক্ট যে লাভটা হবে সেটা হবে সাধারণ মানুষের চিকিৎসাতে অনেক লাভ হবে। এবং দ্বিতীয়ত, আজকে এই 2 দিনে আমরা প্রায় 12 জনের অপারেশন করছি। আমাদের এই 12 জনের অপারেশন অত্যন্ত স্বল্প মূল্যে, মানে যেটুকুন না হলেই হয় ওইটুকুন স্বল্প মূল্যে করা হচ্ছে এবং তাতে সাধারণ মানুষেরও অনেক উপকার হচ্ছে।